চ্যাপ্টার 4 এর আগে তোমাদের কলেজ ভিত্তিক কিছু প্রশ্ন আমি সলভ করছিলাম। তো এইবারে আসো আমরা একটু টেস্ট পেপার থেকে সাজেশন নিয়ে একটু আলোচনা করতেছি তোমাদের সাথে। প্রথমত এই 6 নাম্বার সিকিউটা দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই? জি ভাইয়া। তো এখানে যেটা বলছে যে ওয়েবসাইট কি, খ নাম্বারে বলা হয়েছে ওয়েব লিংক স্ট্রাকচার। আচ্ছা, আমি খ নাম্বার প্রশ্নের উত্তরটা নিয়ে স্টার্ট করছি। ওয়েব লিংক স্ট্রাকচার নিশ্চয়ই তোমরা জানো। ওয়েব লিংক স্ট্রাকচার হচ্ছে অনেকটা মেশ টপোলজির মতো নেটওয়ার্কের, যেখানে প্রত্যেকটা পেজ থেকে, হোম পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যায়। সিমিলারলি প্রত্যেকটা যে সাবসেকশন, এই পেজ থেকে আমরা প্রত্যেকটা পেজে যেতে পারবো। তো এটা অনেকটা ইসের মতো কাঠামো হয়, কি বলবো, জালের মতো আর কি। আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে মনে হয় তোমাদের ভালো হবে। আমার কাছে এখানে আছে। যারা তোমরা কিন্তু স্ট্রাকচারটা ভালো মতো পড়বা, মানে স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। ভাইরা এটা একটু দেখো, তোমাদের বইয়েরই এটা ফটোকপি। ভাইরা এই যে এটা ওয়েব লিংক স্ট্রাকচার, মেশ টপোলজির মতো দেখতে হচ্ছে যে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কানেক্টেড। বুঝছো, এটা একটা জটিল প্রকৃতির স্ট্রাকচার। এটা গঠন করতে কোডটা একটু জটিল, কিন্তু ইউজারের ব্যবহার করার জন্য খুব সহজ। মানে সে চাইলে এই পেজ থেকে সরাসরি এই পেজে যেতে পারবে, এই পেজ থেকে এই পেজে চলে যেতে পারবে, মানে প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে চলে যাওয়া যায়। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এই ব্যাখ্যাটা এখানে দিবা, চিত্র এঁকে দিতে পারলে ভালো। তো এরপরের কোশ্চেনটা একটু দেখো। প্রশ্নে বলছে যে উদ্দীপকের চিত্রের জন্য HTML কোড লেখো। এই যে এই কোডটা আমাকে লিখতে হবে। তো ঘ নাম্বারটা একবারে পড়ে নেই যে উদ্দীপকের ভিডিও শব্দটিতে আমি যদি ক্লিক করি তাহলে ইউটিউব সাইটটা ওপেন হবে। এই যে ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে একটা হলো ওয়েবসাইট হাইপার লিংক আমাকে তৈরি করতে হবে। মানে এই জায়গায় আমি একটা ইউটিউবের লিংকটা দিয়ে দিব। আর ছবিটাতে যদি ক্লিক করি তাহলে মানে নেচার ডট, এটাতে যদি ক্লিক করি তাহলে নেচার ডট জেপিজি একটা ছবি ওপেন হয়ে যায়। তো বিষয়টা হলো তাহলে এখানে আমি ইমেজ হাইপার লিংকটা ইউজ করব, মানে এই নেচারে যদি ক্লিক করি তাহলে এই ছবিটা ওপেন হয়ে যাবে। তো আসো আমরা তাহলে এটা নিয়ে একটু কাজ করি। এইটার আমরা HTML কোডটা একটু লিখি। যারা আমাকে বলো এখানে কয়টা রো কয়টা কলাম আছে, প্রথমে দেখে বলো। 3টা রো 3টা কলাম। 3টা রো, হ্যাঁ 3টা কলাম আছে। এখানে স্প্যান আছে কোথায় বলো? এইখানে হলো রো স্প্যান হয়েছে, তাই না ভাইয়া? না কলাম স্প্যান হয়েছে। এখানে কলাম স্প্যান হয়েছে 2টা, আর এইখানেও একটা কলাম স্প্যান হয়েছে, তাই না? জি ভাই। ওকে, সো আসো আমরা এটা কোডটা তাহলে একটু লিখি। সো আমরা এই সিকিউ একটা নিলাম, বেসিক জিনিসগুলো লেখা আছে, সিকিউ প্র্যাকটিস। ওকে, টাইটেল দিয়ে রাখছি। এবারে আসো টেবিলটা আমরা ক্রিয়েট করি। টেবিলটা আমাদের পাশে রাখি। টেবিলটা হচ্ছে এরকম, প্রথমে চুজ ইউর সাইট। ওকে, ঠিক আছে। তো টেবিলের বর্ডার দিবা একটা। আমরা সবাই টেবিলের বেসিক এটা জানি। টেবিলের উইডথ দিয়ে দাও। উইডথে তুমি পার্সেন্টেজ আকারে দিতে পারো। সাপোজ তুমি দিলা 40%, তাহলে পুরো স্ক্রিনের 40% উইডথ থাকবে। সবাই কি বুঝতে পারছো? স্ক্রিনের 40% উইডথ থাকবে। সো এবারে আসে টিআর এর পরে প্রথম টেবিল ডাটা কল স্প্যান ইকুয়াল টু হইল 3, তাই না? কল স্প্যান 3 এর মধ্যে আমরা কি লিখবো? চুজ ইউর সাইট। সো এইটা একটা কাজ করতে পারো, তুমি চাইলে সেন্টার ট্যাগও ইউজ করতে পারো,
অথবা এখানে যদি তুমি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে দাও তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটা সিলেক্ট হয়ে যায়। তো চুজ ইয়োর সাইট, ক্লোজ করলাম। এটা হলো পিডি ক্লোজ। পিডি ক্লোজ। সো এরপরে হবে টিআর ক্লোজ, মানে ফার্স্ট রোটাও আমার ক্লোজ হয়ে গেল। সো প্রথম রো শেষ হয়ে গেছে, এবারে আসো সেকেন্ড রো। আবার টিআরটা স্টার্ট করলাম। টিআর এর পরে কি হবে? এরা এখানে তিনটা, খেয়াল করো এটা কিন্তু লেফট অ্যালাইনই আছে। আচ্ছা এখানে আমি গতে কিন্তু ভেরা খালি ভিডিওটা আন্ডারলাইন আছে, তার মানে তুমি কিন্তু এখানে ট্যাগ দিবা না। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে ঘ নাম্বারের জন্য পরবর্তীতে আমরা এটাকে আবার একটু এডিট করব। তো আমি একটা কাজ করলাম, টিডি আন্ডারলাইন ট্যাগ এর মধ্যে থাকবে ভিডিও, আর এটা কিন্তু সেন্টার নাই। আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম, টিডি ক্লোজ করলাম। তারপরে কি হবে দেখো, এখানে ওয়াচিং মুভি অডিও, তো আরো দুটা টিডি আছে। তো এখানে আন্ডারলাইন নাই, এখানে হচ্ছে ওয়াচিং মুভি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে লেখাটা ওয়াচিং মুভিটা কিন্তু পরের ইতে আছে, তাই না? তো এখানে তুমি চাইলে একটা লাইন ব্রেক দিতে পারো, ব্রেক তারপরে হলো মুভি। সবাই কি বুঝতে পারছো কি করছি আমি? জি এটার মতো লেখা আসবে একদম। আর কত হলো অডিও। আচ্ছা আমরা একটু টেবিলটা দেখতে চাই কি অবস্থা। এত হচ্ছে লিখছি, ইয়ার ক্লোজ করলাম, টেবিলটা একটা ক্লোজ। আর আমরা পুরো টেবিলটাকে যদি সেন্টারে রাখতে চাই সেক্ষেত্রে টেবিলের আগে একটা তুমি সেন্টার ট্যাগ দিয়ে দাও। আর টেবিলের পরে সেই সেন্টার ট্যাগটা ক্লোজ। HTML ক্লোজ করাই আছে, আমরা তাহলে প্রথম দুইটা রো লিখছি। তো এটাকে সেভ অ্যাজ HTML ফাইল দাও, cq6.html আমরা সেভ করলাম। আমরা একটু cq6টা একটু দেখে আসি যে নতুন একটা HTML ফাইল পেজ ওপেন হয়েছে। প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখো, আমরা HTML এর কিন্তু অনেকগুলো টপিক পড়ছি, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে কোশ্চেনে কিন্তু লাস্টে যে দুইটা টপিক আমরা পড়ছি, রিপোর্ট, ফর্ম এবং লেআউট, এই জিনিসগুলো সাধারণত পরীক্ষায় আসে। এর একটা বিশেষ কারণ হলো আইসিটি সাবজেক্টটা কিন্তু দেখো আমরা যেভাবে চাইছিলাম সেভাবেই কিন্তু হয়েছে, তাই না ভেরা? আইসিটি ভাইয়া। সাবজেক্টটা তোমরা জানো যে আর্টস কমার্সেরও আছে, তো ওদের কথা মাথায় রেখেও কোশ্চেনটা খুব একটা কঠিন আসলে হয়। ওকে, নেচারকে আন্ডারলাইন করবা, আর এই যে পিকচার এটা হলো আবার কি কল স্প্যান 2 হবে। তো আমরা এটা কমপ্লিট করি লেখাটা। এখানে জিআর নাও, তো এখানে আন্ডারলাইনে হইল নেচার, আর এখানে টিডি কল স্প্যান 2 হবে। কল স্প্যান 2 তে আমরা কি লিখবো বলো? পিকচার। পিকচারটা কি সেন্টার লাইন আছে? হ্যাঁ সেন্টার লাইন আছে। তাহলে এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে দাও। বুঝছো সবাই? জি ভাইয়া। খেয়াল রাখতে হবে জিনিসগুলো কি কোনটা কিভাবে আছে, পারফেক্টলি এভাবে লেখার চেষ্টা করতে হবে। তাহলে আসো আমরা এটা একটু দেখি। আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে, তাই না? তো এটা হলো গ, মানে এই কোডটা লিখবা, এটা হলো গ। ঘয়ের জন্য আমাকে বাড়তি দুটা কাজ করতে বলছে, যে আমি যদি এই ভিডিওতে ক্লিক করি তাহলে ইউটিউব সাইটটা ওপেন হবে।
আর নেচার শব্দকে যদি ক্লিক করি তাহলে নেচার ডট জেপিজি এই ছবিটা একটা মানে এটা হয়তো দুটা কাজ, একটা হলো ওয়েব সাইট হাইপারলিংক করব আর একটা হচ্ছে ওয়েব পেজ হাইপারলিংক করব আমরা। তো আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেই, সাপোজ ধরো একটা নেচার সংক্রান্ত একটা ইমেজ কোনটা দিই, এখানে আমি কোনো নেচারের ইসে পাচ্ছি না, সাপোজ এই ছবিটা। তো এই ছবিটা আমরা একটা নেচার ডট জেপিজি নামে একটা পেজ খুলে রাখি। দেখো তো এটাকে নাম দিলাম নেচার। এটা একটা আলাদা পেজ আগে খুলে রাখি কারণ এটা হাইপার লিঙ্ক দিব। আর তো বডির মধ্যে আইএনজি, বডি ট্যাগের মধ্যে আইএনজি সোর্স এসআরসি বা ইমেজ ফোল্ডারের ভিতরে ডলফিন ডট জেপিজি নামে একটা ছবি আছে। হাইট ওয়েট তুমি কিন্তু চাইলে পার্সেন্টেজ আকারে দিতে পারো, পিক্সেলও দিতে পারো, পার্সেন্টেজ দিতে পারো। সাপোজ হাইট দিলা 40% আর ওয়েট দিলা হলো 50%। আর সেন্টারে দিতে পারো ছবিটা। আমি এটা দেখাবো তোমাদের কারণ এই পেজে যেন এটা চলে আসে। সেন্টার ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ ক্লোজ করতে হবে আমাদের। আর একটা কাজ করো যে লাইন ব্রেক দিয়ে রাখো, না হলে একদম উপর থেকে ছবিটা আসবে, দেখতে খারাপ লাগে। আমি লাইন ব্রেক দিয়ে রাখো। ওকে, সো এই হলো আমাদের নেচার। এটাকে সেভ করি ডেস্কটপে, নেচার ডট এইচটিএমএল এই ছবিটা। সাপোজ এখানে আসলো, দেখো এখানে এই ছবিটা কিন্তু আপলোড করা আছে, নিশ্চয়ই দেখতে পাইছো সবাই। এখানে আমাদের এই ছবিটা আছে। তো আমাদের যে এটা করবো আমরা এই দুটাকে হাইপার লিঙ্ক, একটা ইমেজ একটা ওয়েবসাইট হাইপার লিঙ্ক। এখানে কি কি পরিবর্তন করতে হবে ভেড়া, কেউ কি বলতে পারবা? এখানে এই যে ভিডিও, এখানে অ্যাঙ্কর ট্যাগ দিবা এ হাইপারলিংক রেফারেন্স ইকুয়াল টু http://www.youtube.com। এই হচ্ছে আমাদের ইসে লিঙ্কটা। তারপরে এখানে লিঙ্ক টেক্সটটা দিলাম ভিডিও, আর এ ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে আর আন্ডারলাইন আমার দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি কিন্তু এটা একটা লিঙ্ক হয়ে যাবে, তাই না? যারা হাইপার লিঙ্কের ট্যাগ জানো তো না, অ্যাঙ্কর ট্যাগ, হাইপার লিঙ্ক রেফারেন্স দিলাম youtube.com, এটা এর ইউআরএল। আর এখানে লিঙ্ক টেক্সট মানে ভিডিওটা লেখা থাকবে। আমি একটু দেখাচ্ছি কি কি পরিবর্তন হলো। দেখো সেভ করলাম, দেখো এটা একটা লিঙ্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছ একটা লিঙ্ক হয়ে গেছে, আর এটা ব্লু কালার হয়ে গেছে। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি তাহলে দেখবা অটোমেটিক্যালি কিন্তু ইউটিউব সাইটে চলে যাবে, দেখতে পাচ্ছ? অনলাইন যারা আছো, জি ভাইয়া। মানে আমি ইউটিউবের ইউআরএল দিয়ে দিচ্ছি, সো ইউটিউবে চলে আসছে এটা। আচ্ছা যাই হোক, সো এবারে আমরা এই নেচার, এটা হলো ওয়েব পেজ হাইপারলিংক। তো এখানে আমরা কি করব, এখানেও একটা হাইপারলিংক দিয়ে দিই। তো এখানে দিব নেচার তো আছে, এখানেও হাইপারলিংক রেফারেন্স। এ হাইপারলিংক রেফারেন্স, এখানে দিয়ে দিব নেচার ডট এইচটিএমএল পেজটা।
তো এখানে লিঙ্ক টেক্সট হিসেবে নেচার থাকলো আর এ ট্যাগটা ক্লোজ। সো এটাকে যদি আমরা সেভ করি তাহলে দেখবা যে এই নেচারটাও কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। তুমি যদি ক্লিক করো এখানে তাহলে কিন্তু দেখো ইমেজ হাইপার লিঙ্ক, মানে ইমেজ বলতেছি ওয়েব পেজ হাইপার লিঙ্ক হয়ে গেল। তার মানে বেসিক্যালি এখানে দুইটা জিনিস শেখানোর চেষ্টা করা হয়েছে, একটা হলো ওয়েবসাইট হাইপার লিঙ্ক আর একটা হলো ওয়েব পেজ হাইপার লিঙ্ক। তোমাদের আমি তিনটা জিনিস শিখাইছিলাম, তোমাদের কি মনে আছে? একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ আর একটা হচ্ছে ইমেজ হাইপার লিঙ্ক। সবার কি মনে আছে ভাইয়ারা? যখন আমি ক্লাসে করাইছিলাম তখন কিন্তু তিন ধরনের হাইপার লিঙ্ক শিখাইছিলাম। সো সিকিউ গুলা কি বুঝতে পারছো? ওকে ফাইন। এবারে আসো আমরা একটু এখান থেকে আরেকটা সলভ করি। এটা সোজা, মানে যেগুলো সোজা এগুলো করবো। যারা এটা কি পারবা দেখো তো, আইডিয়াল কলেজে যেটা আসছে সায়েন্স, কমার্স, হিউম্যানিটি, কোনটায় কোন সাবজেক্ট গুলো আছে। তো এটা মানে জাস্ট লিস্ট করছে, এটা অর্ডার লিস্ট হয়েছে, এটা আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট। সবাই কি বুঝতে পারছো? টেবিলের মধ্যে লিস্ট করছে। জি ভাইয়া। আচ্ছা আমি পুরো সিকিউরিটি একটু আলোচনা করি। ডায়নামিক ওয়েবসাইট কি? মানে যেই ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তিত হয় সেটাকে আমরা ডায়নামিক ওয়েবসাইট বলি, তাই না? যেমন হচ্ছে ফেসবুক বা ধরো ক্রিকেট ওয়েবসাইট, যেগুলো ক্রিক বাজ বা ক্রিকেট প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়, প্রতি মানে সেকেন্ডে সেকেন্ডে দেখবা যে আপডেট হয়। তো এই ধরনের ওয়েব পেজ ডিজাইন করাটা কিন্তু একটু টাফ, স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইন করাটা সহজ। তো এখানে খ নাম্বারে বলছে a3 প্লাস a3, এটার HTML কোড লেখো। এরা খুবই সহজ একটা কাজ, আমি একটু দেখাই দিচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট। a3 প্লাস a3, যারা তোমাদের কি মনে আছে সবার এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট? একটু দেখাচ্ছি। আমি এই পেজটা করি, সেটা ছোট কাজ আছে। তো ধরো আমি যদি বডিতে কোনো একটা লেখা লিখতে চাই, সাপোজ বডিতে সেন্টারে লেখো এ কিউব লেখার জন্য কি করতে হয় বলতো? এ সুপারস্ক্রিপ্ট 3 সুপারস্ক্রিপ্ট ক্লোজ। সবাই কি বুঝছো? সুপারস্ক্রিপ্টের পাওয়ারে চলে যায় প্লাস a3, 3 নিচে, সেক্ষেত্রে কোন ইসে ইউজ হয়? সাবস্ক্রিপ্ট, তাই না? জি ভাইয়া। সাবস্ক্রিপ্ট। সো আমার বডি সেন্টার HTML এগুলো ক্লোজ করে দিই। ওকে, কোডটা একটু দেখে নাও, একদমই সহজ। আমরা এ সুপারস্ক্রিপ্ট 3 আর এ সাবস্ক্রিপ্ট 3 দিছি। আমরা এটাকে সেভ করি, সেভ অ্যাজ আইডিয়াল কলেজের কোশ্চেন হিসেবে সেভ করি এটাকে। isc.html। সো এখানে আইএসসি এর এই কোশ্চেনটা আসছে। আমরা দেখবো যে সেন্টারে শুধু a3 প্লাস a কিউব প্লাস a3 এটা লেখা থাকে। বুঝছো সবাই? দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। এবারে আমরা যেই কোডটা, মানে পুরো কোডটা লিখতে বলছে সেটা আমরা একটু দেখি। যারা এখানে বলছে যে উদ্দীপকের আউটপুটটা পাওয়ার জন্য একটা HTML প্রোগ্রাম লিখতে। এই যে সায়েন্সের সাবজেক্ট গুলা, কমার্সের সাবজেক্ট, এখানে কয়টা রো কয়টা কলাম আছে বল? কলাম 3টা, দুইটা। রো 2টা, কিন্তু রো 2টার মধ্যে এখানে আবার আমাদের লিস্টিং হয়েছে। তো আমরা এটা কোডটা লিখি। আর প্রত্যেকটা বলছে যে প্রত্যেকটা আলাদা আলাদা রো কলামে যদি রাখো, মানে এটাকে পরবর্তীতে যদি রো হয়ে যায় তখন রো কয়টা হয়ে যাবে? 5টা। তখন রো 5টা হয়ে যাবে, মানে 2টা কোডই লিখতে বলছে আর কি। মোটামুটি একটা ভালো কোশ্চেন করছে। সো আমরা আসলে এটা একটু লিখি।
বডি ট্যাগ, সেন্টার ট্যাগ, পরে টেবিল। তো টেবিল border 1 with 50%। আমার মনে হয় তোমরা যদি আমার ক্লাসগুলোর পাশাপাশি এই জিনিসগুলো আরেকবার একটু রিভিউ করে নাও, তাহলে কিন্তু মানে আমার মনে হয় যে এইটা খুব একটা প্র্যাকটিস, মানে জাস্ট রুলগুলো একবার দেখে নিলেই হয়। তোমার চ্যাপ্টার 4 থেকে তোমরা কোশ্চেনগুলোর ধরন দেখে বুঝতে পারতেছো নিশ্চয়ই যে ক আর খ খালি থিওরিটিক্যাল প্রশ্ন থাকে সাধারণত, গ আর ঘ থাকে এইচটিএমএল কোড। বুঝছো তুমি আমার কথা? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, সো এটার টিআর, টিআর এ 3টা টিডি থাকবে, 3টা টেবিল ডাটা, প্রত্যেকটা সেন্টারে থাকবে। সো অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে রাখি। প্রথমে হলো সায়েন্স, টিডি ক্লোজ, তারপরে কি থাকবে? তারপরে থাকবে কমার্স এন্ড হিউম্যানিটিজ। অ্যাকচুয়ালি কমার্স বলে কিন্তু কিছু নাই, বিজনেস স্টাডিজ বলা উচিত ছিল। টিআর ক্লোজ। ওকে, তো এখানে কমার্স এন্ড হিউম্যানিটিজ। ওকে, তো প্রথম রো আমাদের হয়ে গেছে, এবারে আসো সেকেন্ড রো আমরা ডিজাইন করি। সেকেন্ড রোতে কি থাকবে বলো? প্রথমে টিডি যেটা, এখানে দেখো এটা কিন্তু নরমালি লেফট অ্যালাইনই আছে, তাই না ভাইয়া? একটি সেন্টার ট্যাগ দিতে হবে, না ভাইয়া। সেন্টার ট্যাগের প্রয়োজন। সো টিডি এখানে অর্ডার লিস্ট করো। প্রথমে থাকবে হইল ওয়েল, টাইপ ইকুয়াল টু 1, লিস্ট করো, লিস্ট ফিজিক্স, লিস্ট ক্লোজ, তো ফিজিক্স, কেমিস্ট্রি, বানান কি লিখছে আল্লাহ জানে, কেমিস্ট্রি আসলে ম্যাথ বায়োলজি। আচ্ছা, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বায়োলজি। ওকে, তো আমার টিডি ক্লোজ হয়ে গেল প্রথমটা। তো এটা গেল একটা, আর বাকি দুইটা আমি কপি পেস্ট করি। তো ফাইনালি টিআর ক্লোজ হবে। এখানে সেন্টারের পরে টেবিল ক্লোজ করো। আচ্ছা, লেখাটা একটু দেখে নেই, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, স্ট্যাটিস্টিক্স। সো এই ফিজিক্স এটা কিন্তু ইউএল টাইপ, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের টাইপ হইলো ডিস্ক টাইপ। সো এখানে হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, কি দেখছিলাম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, স্ট্যাটিস্টিক্স। ফিনান্স, স্ট্যাটিস্টিক্স। ওকে, আর এটা আবার ওয়েল টাইপ এ, ছোট হাতের এ। সেটা হলো হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, হোম সায়েন্স, ইকোনমিক্স। হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, হোম সায়েন্স,
আর ইকোনমিক্স। তো মোটামুটি আমার লেখা হয়ে গেছে, আমি একবারে পুরোটা লিখছি। তো এবারে আসো আমরা একটু টেবিলটার। ওকে ভেরা, মোটামুটি মনে হয় বুঝতে পারছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবিসিডি, ইসলামিক হিস্ট্রি, হোম সায়েন্স, ইকোনমিক্স পুরোটা। তো এটাকে আলাদা আলাদা রোতে করতে পারবা সবাই? জি ভাইয়া। ওকে, তো ভেরা আমার মনে হয় তোমরা এই দুইটা, এই যে 2 এবং 3, এই দুইটা কোশ্চেন সলভ করো। এখানে ইমেজ হাইপার লিংকের কথা বলা হয়েছে। ভেরা একটা ইমেজ দিয়ে ইমেজে হাইপার লিংক গঠন করতে পারবা? ইমেজটায় ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইটে চলে যাবে। জি ভাইয়া। তো তোমরা বাসায় 2 নাম্বার আর 3 নাম্বার এটা করে আমাকে যদি পাঠাইতে পারো, দেন আমি মোটামুটি বুঝে যাবো যে মোটামুটি পারতেছো। আর এই ধরনের কোশ্চেন মোরলেস আসে, আমার মনে হয় এটা পারবা। আমি 5 দিলাম না কেন, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? পারবা না ভাইয়া? জি ভাইয়া। ওকে, সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের কাঠামো। আচ্ছা, তোমরা কিন্তু আমার বইটা মনে হয় অনলাইনে আমি তো দিচ্ছি, আর তোমরা অনেকে কোচিং থেকে মনে হয় সংগ্রহ করছো। যারা করো নাই তারা ওই আমার একটা যে টেস্ট পেপারের মতো আছে, ওইটা একটু সংগ্রহ করো। এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে জ্ঞান উদ্ভাবন কোশ্চেন গুলো আলাদা করে সুন্দর করে গুছায় দেওয়া হয়েছে, ওগুলো একটু পড়ো। এখানে লেখা আছে সার্চ ইঞ্জিনের সংজ্ঞা, ওয়েবসাইটের কাঠামোর সংজ্ঞা। তো এগুলো এখান থেকে একটু পড়ে নিতে পারবা। তো 1 আর 2 এর কোশ্চেন গুলো তাইলে ইজি হবে। ফাইন, সো আমরা সিকিউ টু দেখলাম, আমরা একটু এমসিকিউ এ যাই। এরা গত ক্লাসেও আমরা একটা পেজ দিছিলাম, এই যে এখানে সেকেন্ড আর থার্ড পেজটা একটু দেখো। মূলত পোলাপানের প্রবলেম যেটা হয় সেটা হলো উচ্চতর দক্ষতা আর সরি দুঃখিত, বহুপদী সমাপ্তি সূচক আর হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক। যেমন এই 57 নাম্বার কোশ্চেনটা, এটা একটু পর কি বলছে, কোনটা সঠিক? হাইপার লিংক হচ্ছে একাধিক ফাইলের সংযোগ, ঠিক আছে? এটা কি ঠিক আছে? একাধিক ফাইল, একাধিক ওয়েব পেজ, একাধিক ফিল্ড, তিনটাই সঠিক। তোমরা যদি হাইপার লিংকের সংজ্ঞাগুলো পড়ো, তিনটাই কারেক্ট এখানে। তো এরপরে আসো 58 আর 59 পড়ো। দিদার ও তার বন্ধুরা মিলে একটা ওয়েবসাইট তৈরি করছে, যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটা ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বলো, ওয়েব পেজ যদি বহু স্তরে বিন্যস্ত হয়, সেক্ষেত্রে আমরা কি কোনটা বলি? স্তর, আলাদা আলাদা স্তর, তাহলে হায়ারার্কিয়াল। আর গৃহীত পদক্ষেপ সমূহ ইন্টারনেটে প্রদর্শনের জন্য গৃহীত পদক্ষেপ, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজ সমূহ সমান করা। যারা আমি সমানের মানে বুঝতেছি না, এটা যদি ডিজাইন হয় তাইলে এটা হবে। সবাই কি বুঝতেছো? ওয়েব পেজ সমূহ ডিজাইন করা আর ওয়েবসাইট হোস্টিং করা, তাহলে 1 2 3 হবে। আর যদি সমান কথাটাই থাকে তাহলে এটা হবে না, 1 আর 3 উত্তর হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, 60 আর 61 নাম্বারের অ্যান্সারটা একটু দাও। পুরাটা একটু পড়ো তো ভেড়া। বাংলাদেশ প্রথমে টাইটেলের টেস্ট। আচ্ছা, বোল্ড হইলো বাংলাদেশ, বিগ বাংলাদেশ, তারপরে হইলো ইটালিক বাংলাদেশ। তাহলে বলো কোনটা হবে? প্রথমেরটা বোল্ড, তারপরেরটা বড়, তারপরেরটা ইটালিক। 1 নাম্বার হবে না ভাইয়া? জি ভাইয়া। আর এখানে লাইন ব্রেক যেহেতু দেওয়া হয় নাই, তাহলে এই উত্তরটা হবে না আসলে। এটা হয়তো যদি প্রত্যেকটা শেষে লাইন ব্রেক থাকে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, নেক্সট যেটা বলছে আমরা এটা কি হেডিং? বলো। এখানে হেড ট্যাগ দাও, এটা কি হেডিং? H1? হ্যাঁ 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 হ্যাঁ, হেড। হেড মানে হলো উপরে হেডটা থাকবে। হেডটা তো এখানে দেয়ই নাই, তো মানে হেড মানে হচ্ছে উপরের টেক্সট কতটা বড় করে লেখা থাকে, বুঝছো? জি ভাইয়া। প্রদর্শিত লেখার সকল অক্ষরকে ক্যাপিটাল অক্ষরে প্রকাশ করার জন্য কি করতে হবে? 1 নাম্বার হইলে হবে না, সকল বাংলাদেশ লেখাকে বাংলাদেশে পরিবর্তন করতে হবে।
আর ভাইয়ারা এইটা মানে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হইতো যদি বাংলাদেশ লেখাটা ছোট হাতেরই হইতো। মানে বিষয়টা হচ্ছে এই এক্সক্লেমেটরি সাইনটা দেখতেছো সবাই, জি এই ভাইয়া। এক্সক্লেমেটরি সাইন যদি ছোট হাতের অক্ষরে থাকে সেটাকে রিভার্স করে বড় হাতের অক্ষরে নিয়ে যায়। তো এখানে আছেই বড় হাতের অক্ষর, তাইলে কি আর বড় হাতের অক্ষর হবে? উল্টা আর ওইটা ছোট হাতের অক্ষর হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে উত্তর হবে খ। আচ্ছা ফাইন। আর এরপরে এই যে 62 63 এই ধরনের স্ট্রাকচারকে কি বলে বলতো? এটা লিনিয়ার স্ট্রাকচার, তাই না? লিনিয়ারের মধ্যে এটা হলো সিকোয়েন্স, লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার। লিনিয়ার আবার দুই ধরনের হয়, তোমরা কি জানো? একটা হলো স্ট্রেট লিনিয়ার, এটা হলো স্ট্রেট লিনিয়ার। আবার লিনিয়ার থেকে একটু ঘুরে যদি আসে তাহলে এটাকে বলা হয় লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো উদ্দীপকের চিত্রটির সাথে কোনটা মিল আছে? এটা লিনিয়ার স্ট্রাকচার। পেজ 4 আর পেজ 5 কে পেজ 2 এর সাথে যদি যুক্ত করি, 4 আর 5 কে 2 এর সাথে, তাহলে কি স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে না? ওয়েবসাইটের জি ভাইয়া। কাঠামো পরিবর্তন হয়ে যাবে, নতুন করে এইচটিএমএল কোড লিখতে হবে, মেমোরি স্পেস কম লাগবে, এটা ভুল। বরঞ্চ মেমোরি স্পেস আরো বেশি লাগবে। আমরা সবাই জানি যে লিনিয়ার স্ট্রাকচারে কিন্তু মেমোরি স্পেস সবচেয়ে কম লাগে, কিন্তু যেহেতু আমি যদি 4 আর 5 এর সাথে 2 কানেক্ট করি তাহলে কিন্তু এটা আর লিনিয়ার থাকতেছে না, তাই আমার মেমোরি স্পেস আরো বেশি লাগে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, তোমরা এটা একটু পড়ো 66 67। তো এখানে বলা হয়েছে শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য এক সাইবার ক্যাফেতে ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। সে পূরণ করার পরে একটা মেসেজ পায়। তো বলো দৃশ্যকল্পের একে তথ্য প্রযুক্তি কোন সেবাটা সে গ্রহণ করছে? মানে এইটা যারা আবেদন ফর্ম পূরণ করছে সেখান থেকে তারা একটা মেসেজ পাইছে। তো এটাতে কোন ওয়েবসাইট, মানে সে নিশ্চয়ই কোন দেখো, ই কমার্স হবে না, কারণ ই কমার্স হলো যে অ্যাকচুয়ালি ট্রেডিং, তাই না? মানে সে টাকা পয়সা তো আর পাঠায় নাই, তো এটা ই কমার্স হবে না। ইলেকট্রনিক মেইলিংও না, ওয়েব হোস্টিংও না। ওয়েব হোস্টিং তো আমরা জানি, ওয়েব পেজটাকে আপলোড করা। তো এটা অ্যাকচুয়ালি সে ওয়েবসাইটে পূরণ করছে ফর্মটা, তাই না ভাইয়া? তার মানে তথ্য প্রযুক্তির ওয়েবসাইট সেবাটা সে গ্রহণ করছে। সবাই কি বুঝছো? ফর্মটা তো নিশ্চয়ই একটা ওয়েবসাইটে আছে। জি ভাইয়া। দৃশ্যকল্প 2 এ বলছে কি ব্যবহৃত হতে পারে। দেখো, দিস ইজ ফায়ারফাস্ট ওয়েবসাইট, এইচটিএমএল সিনট্যাক্স ইউজ হতে পারে, ঠিক আছে। টেক্সট এডিটর ইউজ হতে পারে, হ্যাঁ টেক্সটটাকে আমরা এডিট করতে পারি। টেক্সট এডিটর বলতে জানো তোমরা, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক ইত্যাদি। আর হলো ব্রাউজার সফটওয়্যার, অবশ্যই আমরা যখন এটাকে সেভ করব এইচটিএমএল, সেটা একটা ব্রাউজার সফটওয়্যারেই তো ইমেজটা মানে আউটপুটটা দেখব। তার মানে উত্তর হবে 1 2 3। মানে এইচটিএমএল সিনট্যাক্স বুঝে তো ভাইরা, যে বডি, সেন্টার, এগুলো হলো আলটিমেটলি এইচটিএমএল সিনট্যাক্স। আর টেক্সটের এডিটরও ইউজ করা যাবে, ব্রাউজার সফটওয়্যারও লাগে। তার মানে 1 2 3 হবে উত্তর। 68 69 এর প্রশ্নটা পর, নীরব নতুন ওয়েব ডেভেলপার, সে এইচটিএমএল পেজ তৈরি করে হাইপার লিংকের কাজ করে। আমাকে বলো হাইপার লিংকে কোন ট্যাগটা ইউজ হয়? অ্যাঙ্কর ট্যাগ, তাই না? এ। আর নীরব যে পদ্ধতিতে কাজ করতেছে তার সুবিধা কি? ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজে যাওয়া যায়, কারেক্ট। ওয়েব এক পেজ থেকে ওয়েবসাইটেরও এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এক ওয়েবসাইটে লিংক করা যায়, 1 2 3 হবে। মানে এই সবগুলো হলো হাইপার লিংকের সুবিধা। 70 71 নাম্বার কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে সাইটটির সমস্যার সমাধানে, মানে একটা ছবি এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাচ্ছে না, যারা বলো তাহলে সমস্যার সমাধানের কি ট্যাগ ইউজ করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ, তাই না? মানে এক পেজ থেকে আরেক পেজে যাইতে হলে আমরা হাইপারলিংক ট্যাগ ইউজ করি। আর 4 নাম্বার পেজের জন্য খেয়াল করো, 4 নাম্বার পেজে 300 বাই 300 সাইজের একটা pip.jpg ছবি সংযুক্ত করা হয়েছে। বলো কোনটা হবে 4টার মধ্যে? ভালো করে দেখে বলো। ভেড়া, উত্তরটা কোনটা হবে?
3 নাম্বার হবে, তাই না ভাইয়া? এখানে কমা হয় না, জানো? এখানে কিন্তু কোনো কমা হয় না। হাইট 300, উইডথ 300, এটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় imgsrc pic.jpg। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এটা একই, শুধু এখানে একটা কমা দিচ্ছে, কমাটা হবে না, তাহলে উত্তর হবে ক। তো ভাইয়ারা আরেকটা আছে, এটা হলো অভিন্ন তথ্য ভিত্তিক পড়ছি আমরা, বহুপদী সমাপ্তি সূচক, সরি, অভিন্ন তথ্য ভিত্তিক গুলো একটু দেখো। আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখাচ্ছি। আচ্ছা বলো ভেরা, 38 নাম্বার, একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হবে কোনটা? সি। ভেরা, একটা টেবিলের সেলের, যে কোনো একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার হলো হবে টিজি কালার হলো, তাই না? সেল বলতে একটা টিডি বুঝাইছে, মানে টেবিল ডাটা। হ্যাঁ, সি হবে কারেক্ট। আচ্ছা বলো, ইমেইল লিংক কেমনে তৈরি করে? মেইল টু, তাই না? তোমাদের শিখাইছিলাম ভাইয়া, মনে আছে? হাইপার লিংক রেফারেন্স মেইল টু, তারপরে তার মেইলটার অ্যাড্রেসটা দিয়ে দিবে। ইমেইলের পরে @এর পরে যেটা ইউজ হয় সেটা কি বলো? ডোমেইন নেম, তাই না? এর পরে কি ইউজ হয়? জিমেইল মানে google.com, মানে google.com হয় বা এরকম। একটা ওয়েব পেজের সাথে অন্য নির্দিষ্ট অংশের লিংক কোন ধরনের? একটা ওয়েব পেজের নির্দিষ্ট কোনো অংশের সাথে লিংক কোন ধরনের? ইন্টারনাল না এক্সটার্নাল বলো? সেটা ইন্টারনাল হাইপারলিংক। আর এক্সটার্নাল হইলো ভাইয়া আমি যদি ওয়েবসাইটে চলে যাই, তাই না? ওয়েব পেজ থেকে ওয়েবসাইটে চলে, সেটা হইলো তোমার এক্সটার্নাল লিংক। নিচে কোন ট্যাগে এলিমেন্ট থাকে না বলো? এমটি ট্যাগ কোনটা? ব্রেক আর আইএমজি, তাই না ভাইয়া? আন্ডারলাইন কিন্তু শেষ করা লাগে কন্টেইনার ট্যাগ, এটা বুঝছো সবাই? 1 2 হবে। আচ্ছা 44 নাম্বার জানো নিশ্চয়ই, ওয়েব ব্রাউজার কোনগুলা এখানে? 1 2। 1 2 হবে। ইউটিউব আমরা জানি ওয়েব ব্রাউজার না। আচ্ছা তারপর যারা কন্টেইনার ট্যাগ কোনটা কোনটা? অর্ডার লিস্ট আর ইমেজ, না শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে কন্টেইনার ট্যাগ মানে যেটা শেষ, শুরু এবং শেষ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র 2 হওয়ার কথা। এইটাও না এটাও না, তাহলে উত্তরটা ভুল আছে। এটা শুধুমাত্র 2 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফন্ট ট্যাগে কোনটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হয়? সাইজও হয়, কালারও হয়, ফন্ট ফেস মানে কোন ফন্ট ইউজ করবা। আমরা শিখাইছিলাম বাংলার জন্য ফন্ট ফেস সুতনি এমজে, মনে আছে? 1 2 3 হবে উত্তর। টেবিল তৈরিতে কোন ট্যাগ ইউজ হয়? টেবিল রো, টেবিল হেড, টেবিল ডাটা, তিনটা ইউজ হয়, তাই না ভাইয়া? ভাইয়া HTML 1 শেখা সহজ, কেস সেনসিটিভ না। ভাইয়া বড় হাতের ছোট হাতের দিলে কি কোনো প্রবলেম হয়? না, মানে HTML এ বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না, তার মানে এটা কেস সেনসিটিভ না। শেখা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ, 1 3 হবে উত্তর। সবাই কি বুঝতেছো? ডায়নামিক ওয়েবসাইট তৈরিতে প্রয়োজন HTML এবং PHP, 1 আর 3, 4 হবে উত্তর। ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ কোনটা কোনটা বলো? ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট ব্রাউজিং, এটা না, 1 আর 2 হবে। ওয়েবসাইট ব্রাউজিং পাবলিশিং এর ধাপ না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। যারা তোমরা এই দুটা পেজ, মানে আমি বলি গত ক্লাসে আমি 30 পর্যন্ত পড়ছিলাম, 31 থেকে এই যে শেষ পর্যন্ত MCQ2 শেষ হইতেছে হলো 71-এ, এই পর্যন্ত করো। আমার কাছে এটার অ্যানসার শিট আছে, তোমাদের গ্রুপে চাইলে দিয়ে দিবনে। তো আমার মোটামুটি 4র্থ অধ্যায়ের সিকিউ পড়ানো শেষ। আমি তোমাদের নেক্সট উইকে আমি ইসে দিব, তোমাদের চ্যাপ্টার 1 আর 2 এর মানে সিকিউ এর কোশ্চেন আর এমসিকিউ দিব। তোমরা এগুলো একটু নিজেরা দেখো। আমরা 1 আর 2 এর উপরে ক্লাস নিব, মানে কিন্তু নেক্সট উইকে নিব কিনা আমি বলতে পারছি না। আমি আগে তোমাদের শিটটা দিই,
তোমরা আগে স্টাডি করো, স্টাডি করার পরে তারপরে তোমাদের গ্রুপটা তো ওপেন আছে, আমরা ওইখানে ডিসকাশন করে নিব। মোটামুটি আমার 3 অধ্যায়ের এমসিকিউ সিকিউ পড়াইছি, 4র্থ অধ্যায়েরও পড়াইলাম। 1 আর 2 এর হচ্ছে আমি সেকেন্ড ইয়ারদের যাদের ওদের এই সপ্তাহে সেটা দিব, সো তোমাদেরও আমি সেটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের কথাটা আমি গ্রুপে জানাই দিব না কবে হবে। আর তোমরা ভাইয়ারা অনলাইনে একটা একটা করে পরীক্ষা দাও। আমি বুঝায় বলি, চ্যাপ্টার 3 এর প্রথম অংশের পরীক্ষাটা দিছিলাম, কিন্তু দ্বিতীয় অংশের পরীক্ষাটা অনেকেই দাও নাই। সো 2টা পরীক্ষার ডেট আমি যদি দিই, এই সপ্তাহে তোমরা একটা কাজ করো যে 3য় অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়ো। আমরা দেখি নেক্সট শুক্রবার বা শনিবার একটা পরীক্ষা দিই চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ, আর তারপরে আমি 4র্থ অধ্যায়ের একটা এক্সাম। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। ভালো থাকো সবাই।